ঠিক না? ধরে একটা প্রোডাক্ট উৎপাদন ফ্যাক্টরিতে হবে, রাইট কিনা? এটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে 30% কস্টিং, এমনি কলমটা উৎপাদন করতে 30% টাকা খরচ হয়েছে। এখন এই ফ্যাক্টরি কি 1 লাখ ব্যবসা করবে না, এটা করবে একজন হোলসেলারের কাছে, রাইট কিনা? এই হোলসেলারের কাছে যখন এই কলমটা যাবে তখন এটা 40% হয়ে যাবে, 40 টাকা, এখানে 10% প্রফিট করবে। কে করবে? হোলসেলার। প্রোডাকশন কিনা হচ্ছে কার জন্য? কাস্টমার। পাবলিক 100% টাকাই দিবে, সেও দিচ্ছে, রাইট? আপনিও দিচ্ছেন। তাহলে এখানে হোলসেলার ডিলার নিয়ে ব্যবসা করবে, ডিলার কাছে 50 টাকা যাবে, ডিলার এজেন্ট নিয়ে ব্যবসা করবে, এখানে 60 টাকা যাবে, এজেন্ট রিটেলার নিয়ে ব্যবসা করবে, এখানে 70 টাকা যাবে, রিটেলারের কাছ থেকে কাস্টমার নিবে 30 টাকা, রাইট? বাকি 30 টাকা করে, বাকি 30 টাকা 30, 40, 50, 60, 70 কাস্টমার 100 টাকা দিচ্ছে, বাকি 30 টাকা করে। যে বলতেছে আমি কেন করি, কাস্টমার কি পাইছে? কিছুই পায় না, পণ্য পাইছে, পণ্য পাইছে শুধু, এর বাইরে কিছুই তো পায় না। এখন আপনাকে এখান থেকে কত পার্সেন্ট টাকা পে আউট হয়েছে, জায়গায় কত পার্সেন্ট টাকা দিচ্ছে? আমি দিচ্ছি আপনার 70%। 70%। তাহলে এটা ঢুকবে না, বুঝতে পারছেন? তাহলে এখানে টোটাল 70% এই এরা যারা আছে হারা নিচে গা, এরা নিচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিবিউটর নিচ্ছে, এদেরকে বড় লোক কোম্পানি বানায় নাই, এদেরকে কেউ হেরা নিজেরা হয় না, এদেরকে কাস্টমার বানাই দিচ্ছে বড় লোক। আপনি বানাইছেন, আপনি কাস্টমার। আমার জ্যাকেটটাকে এক বানাইছি না, তা আমি মনে করেন যেটা কিনছি না, কলমটা আমার দরকার, আমি কিনছি না, তা আমি তো 100% টাকা দিচ্ছি আমার দিতে। মাঝখানে যারা মিডিয়া আছে, মিডল ক্লাস আছে, তারাই প্রফিটটা করছে, তারা বিলিয়নিয়ার করছে, এদের মাধ্যমে 70 টাকা বন্টন হয়েছে। আমাদের দিয়েছেন টোটাল কত পার্সেন্ট টাকা পে আউট করে? 71% টাকা মেম্বারদেরকে পে আউট করে। এই টাকাটাই, এই টাকাগুলা পে আউট করে কিভাবে দেয়? ডিএক্সএল, রাইট? ডিএক্সএল আর কাস্টমার অলওয়েজ কাস্টমার, অলওয়েজ। তাহলে এখানে ধরেন 29% টাকা এখানে ইনভেস্ট হয়েছে কলম উৎপাদন করতে, কাস্টমার আপনি 100 টাকা দিয়ে কিনছেন। তাহলে এখানে এখন কোম্পানি বলছে এই হোলসেলার লাগবে না, ডিলার লাগবে না, এজেন্ট লাগবে না, রিটেলার লাগবে না, অ্যাডভার্টাইজ তো আগে না, আর আগে না, কাস্টমার। তাহলে 70 টাকা বেঁচে গেছে না? 71 টাকা বেঁচে গেছে। টাকাটা এখানে হুমায়ুন ভাই আছে, ঠিক আছে? হুমায়ুন ভাই আছে, হুমায়ুন ভাই কোম্পানি থেকে মাল কিনছে, তারা ঢুকে কাস্টমার কাছে বিক্রি করছে। অর্থাৎ এইখানে যে টাকাটা এদেরকে দিত, ওই টাকাটা ওদেরকে না দিয়ে এখানে হুমায়ুন ভাইকে 71% দিয়ে দিয়েছে। এবার এইটাই এসবি, এটাই এসবি না, এটাই এই টাকা, এই টাকাটা এরা পাইতো। যেহেতু ডিএক্সএনে এরা কেউই নাই, পুরোটাই কি ফাঁকা, খালি। এটা এই টাকাটা আপনাকে দিচ্ছে, এটার মধ্যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, বলবো না যে আপনার তো প্রোডাক্ট কেন আমরা বলতে পারে পাই না, কোন সুপারমার্কেটে পাই না, ফার্মেসিতে পাই না, অ্যাভেলেবল না কেন, রাইট? এটার উত্তর এখানে, কারণ এটা একটা বিজনেস। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে এই 71% টাকা এরা বড় লোক, আর ওই টাকাটা এখন আপনাকে দিবে, আমার ফান্ডে আপনি মার্কেটিং করবেন, যেই এভরিথিং পানি এটা সেম, বুঝতে পারছেন কিনা? আমাদের বিজনেস পার্থক্যটা বুঝছি কিনা? আমাদের টাকে বলা হয় ডাইরেক্ট সেলিং বিজনেস। কি বিজনেস? ডাইরেক্ট সেলিং বিজনেস, ডাইরেক্ট কাস্টমার। মাঝখানে কোনো কেউ নেই, মাঝখানে কোনো মিল নেই। ক্লিয়ার? এটা আসেন, তাহলে এখন আসেন, কারণ এই জিনিসটা আপনাকে আমি আপনাকে বুঝলাম, কিন্তু একটাই তো দুনিয়া কাঁপালাইতেছে কি? যদি আপনি মন দিল দিয়ে এটাকে প্রফেশন হিসেবে নিয়ে যদি আপনি ভালো করে আয়ত্ত করে নিতে পারেন, তাহলে আমি 100 ফ্যামিলিকে যদি ধরেন এখানে কত আসতে, তাহলে এখানে আসেন 1300 পয়েন্ট পিবি আসছে না এখানে? পিবি দিয়ে কি হবে? পার্সেন্টেজ, র্যাঙ্ক বাড়বে।
1300 পয়েন্টের 6%, রাইট? যখন অ্যাকুমুলেটেড পয়েন্ট 39 হবে আপনি আপনার টিম মিলিয়ে তখন 9%। যখন সব মিলিয়ে 13,000 পয়েন্ট হবে তখন আপনি 12%। যখন 26,000 পয়েন্ট হবে তখন আপনি 15%। 15%। যখন 42,250 পয়েন্ট হবে তখন আপনি 18%। যখন 58,500 পয়েন্ট হবে তখন আপনি 21 থেকে 25% আপনি স্টার এজেন্ট পদবি চলে আসে। পদবি চলে আসছে, রাইট কিনা? Right. তাহলে আমাকে স্টার এজেন্ট, রাইট? হুম। 58,500 পয়েন্ট লাগবে, আচ্ছা। বুঝে নাকি? তাহলে এখানে পয়েন্ট হয়েছে কত? 66,000 কি হয়েছি? সেটা। স্টার এজেন্ট হয়ে গেছে, 66,000 পয়েন্ট হয়ে গেছে, স্টার এজেন্ট হয়ে গেছে, রাইট? Right. তাহলে আসেন, আপনার এটা তো এসবি, রাইট? এটা তো টাকা। এখন কোম্পানি আপনাকে টাকা দিবে এটার উপরে ইনটু 25%। কত আসে? দেনটা বুঝলেন? তাহলে কিন্তু এটা সম্ভব কিনা? সম্ভব। বলেন সম্ভব কিনা? সম্ভব। হ্যাঁ, সম্ভব। সম্ভব। এটা কিন্তু সব স্টক পয়েন্ট লাগে না, এটা যেন কোনো ব্রাঞ্চ লাগে না। এটা কোনো ঘরে বসে করা যায়। হুম। মাল দরকার অফিসে ছিল চলে গেছে, নাহলে আপনার কাজ হবে ওখানে বসে কুরিয়ার সার্ভিস দিয়ে দিয়েছেন সারা বাংলাদেশ, কোথায় কোথায় দিবেন, কার কাছে দিবেন, রাইট? তাহলে এটা গেল একটা ইনকাম, বুঝেন? হুম। আমাদের কমিশন আসবে এসবির উপরে, এলো কত আপনার 66,000 বরাবর, রাইট কিনা? 60,000 বরাবর। আমি আপনার মতো ট্রেডিশনালি কো ধরতেছি, ট্রেডিশনালি। তাহলে এসবি হলো কত? 1,37,000, রাইট? একটু বেশি আছিল মনে হয়। তো হ্যাঁ, ঠিক আছে, কমই দাও। ধরি না, বেশিটা পাইলে তো বোনাস। ঠিক আছে। ঠিক। তাহলে আপনার র্যাঙ্ক স্টারেজ, স্টার এজেন্ট। হ্যাঁ। এখন আসলে গ্রুপ বোনাস। ধরেন আবার এখানে দেখি 1300, 6, 3900, 9, 13,000, 12, 26,000, 15, 42,250, 18%, 58,500, 21/25%, রাইট কিনা? রাইট। তাহলে এখন আসে আমাদের যে পদবিগুলা, এটা এখন দরকার নেই। না, পদবি কেটে দেন। হ্যাঁ, আমাদের যে পদবিগুলা কত হচ্ছে আপনার হচ্ছে প্রথমে ডিস্ট্রিবিউটর, রাইট? হুম। এরপর ক্যারিয়ার হচ্ছে স্টার, স্টার এজেন্ট হয়েছে। এরপর ক্যারিয়ার স্টার রুবি, ঠিক আছে? হুম। এরপর ক্যারিয়ার স্টার ডায়মন্ড, এরপর আরো অনেক ক্যারিয়ার আছে প্রায় বছর পর্যন্ত। এখানে প্রায় 24টা র্যাঙ্ক, কতগুলা? 24টা। এটা হলো 4th নম্বর র্যাঙ্ক। আসেন, তাহলে আপনি স্টার ডায়মন্ডের 14 নাম্বার র্যাঙ্ক। আপনি 58,500 ক্রস করেছেন না? হ্যাঁ, 66,000। ওটা স্টার এসেছে। ওকে, এখন আসেন, ধরেন আপনার মতো 66,000 সে করতে পারলো না, এখানে সে করছে 40,000 পয়েন্ট, রাইট কি? হ্যাঁ, আরেকটা শুনলাম। ধরেন 40,000 আনুমানিক এসপি কত আসবে ওই হিসাব করলে? 66,000 যদি 1,37,000 হয়, তাহলে মিনিমাম 1 লাখ খাইব। হ্যাঁ, হুম, মিনিমাম 1 লাখ খাইব। 1 লক্ষ, রাইট? ধরেন 1 লক্ষ, তাহলে এটা হইবে এসবি 1 লাখ, রাইট? হ্যাঁ। ঠিক আছে, আরেকটা। আচ্ছা। বুঝলেন? তাহলে এই যদি 40,000 থাকে সে কত পার্সেন্ট আছে এই গ্রাফ অনুযায়ী? আসলে আপনার 5 নম্বরে কত পার্সেন্টে থাকবো? সে কত পার্সেন্ট থাকবে? এতে এতে এসবি এবার আপনাকে বুঝাচ্ছি গ্রুপ বোনাস। গ্রুপ বোনাসে তাহলে এখানে সে আছে, এখানে তো পয়েন্ট যত বাড়বে পার্সেন্টেজ তত বাড়বে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে তার টোটাল পয়েন্ট হচ্ছে 40,000, সে কত পার্সেন্ট আছে? এর তো ভাই এসবি লিখছেন, পিপি না। এটা এসবি, এটা পিবি। পিপিতে এনে তো 42,000 হলে 18%, তাহলে অলরেডি 25%, 15% আছে। 15% আছে। 15%। সে আছে 15%। 15%। তাহলে সে যদি 15% থাকে, আপনি আছেন কত পার্সেন্টে?
আপনি এখানে আছেন 25%। 25%। 20%। হ্যাঁ, তো 25 সে এই 1 লাখের উপরে সে পাবে কত পার্সেন্ট? 15%। 15%। 15%। তাহলে আপনার তার গ্যাপ কত? তার গ্যাপ আছে আরো ধরেন 10%, মানে 25% যাইতে 15 আর হলো গিয়ে 10। 10%। এই 10% আপনি তার পুরো এসবি থেকে পাবেন 1 লাখ থেকে। তারপরে আপনি ডাক্তার সাহেবকে জয়েন করেছেন, সে 40,000 পিবি করছে এই মাসে। প্রতি মাসে এসবি কিন্তু প্রতি মাসে দিয়ে দেয়, রাখে না, পিবি রেখে দেয়। এই মাসে আপনি 1 লক্ষ এসবির উপরে উনি পেয়েছে, আপনি পেয়েছেন 15, উনি পেয়েছে 15 আর আপনি পেয়েছেন 10। এই 25 ক্লিয়ার? ক্লিয়ার। এখন সে যদি থাকে 9, আপনার 25 মাইনাস 9 কত থাকে? এই পুরো টাকা গেছে। অর্থাৎ আপনার সাথে তার গ্যাপ যত বেশি হবে তত বেশি আপনার যাবে। জিনিসটা বুঝছেন কিনা? আসেন, একটাতে বুঝেছি। ওকে, তাহলে আসেন, ধরেন এখানে এখন এটা তো হয়ে গেছে না? হ্যাঁ। আচ্ছা, ধরেন মিস্টার এ, লাইন নাম্বার 1, ডাক্তার সাহেব, সে এখানে ধরেন 58,500 পয়েন্ট হয়েছে। সব তার পুরো টিম মিলে বা সে একাও করছে, যেভাবে করুক টাকা 58,500 পয়েন্ট সে টাচ করছে, অ্যাকুমুলেটেড পয়েন্ট হয়েছে। তাহলে তাকে কি বলবে কোম্পানি? স্টার এজেন্ট। সেও স্টার, রাইট? সে 25% এখানে আছে। আছে। তাহলে আপনারও 25%, তারও 25%। কার থেকে কি কি পাবে? 25 থেকে 25 বাদ দিলে কি থাকে? 0। এজন্য ওনাকে স্টার করার কারণে কোম্পানি আপনাকে স্টার গ্রুপ বোনাস 2% বাড়াইছে এক্সট্রা। এখন আপনি 27 পাবেন, সে 25 পাবে। মানে এক সমানে দুইজনে স্টার এজেন্ট হওয়ার কারণে সাথে ডেভেলপমেন্ট বোনাস পাবেন 5%। 5%। তার পুরো সেল থেকে। বুঝে গেছে? তাহলে আসেন, লাইন নাম্বার 2, এই 58,500 পয়েন্ট করলো, মানে সেও কি স্টার আছে। 25% সেও গেছে, রাইট? হ্যাঁ, এনতে পাইব 2%। আপনার আরো 2% বাড়বে। এখন আমরা কত পার্সেন্ট গেছে? 29। 29%, রাইট? 3 নম্বর লাইন, সেগুলো 58,000। 58,500 সেও আছে, হ্যাঁ, 25%। 5%। এনতে 2%। তাহলে আপনার আরো 2, 31%। আপনার সেকেন্ড ক্যারিয়ার দেবেন 31%। কেন? 3 জন নিয়ে শুধু। কারণ উনি যদি 1000 স্টার এজেন্ট আসে, আপনি কখনো সেকেন্ড ক্যারিয়ার স্টার রুবি হয়ে যাবে। 3টা ডিফারেন্ট লাইন লাগবে। আর এইটা যখন আপনি স্টার রুবি যখন হবে, তখন এই 20,000 টাকা আপনি পেয়ে যাবেন এক্সট্রা এককালীন। একটা। এটা অটোমেটিক চলে আসবে বোনাসের সাথে। আপনাকে দিয়ে দিবে কোম্পানি জিনিসটা বুঝছেন কিনা? বোনাস যা আসবে ওটার সাথে এটা চলে আসবে। 20,000 এক্সট্রা। 44 নম্বর লাইনটা যখন স্টার এজেন্ট হবে, রাইট? হ্যাঁ। তাহলে সে কত পার্সেন্ট? 25%। সে 25%। এনতে আবার 2%। 33% হয়ে গেল। যখন 5ম নম্বর লাইনটা এসে হবে 25%, তখন আপনার আরো 2 যোগ হইল। যখন 6ষ্ঠ নম্বর লাইনটা এসে হইল 25%। আপনার আরো 2 যোগ, কত সেকেন্ড? 35, 37%। আপনার ডায়মন্ড হইল। স্টার ডায়মন্ড হয়ে গেল। তার মানে কি? আপনি 6টা সুপার মার্কেটের মালিক, 6টা অফিসের মালিক। এই অফিসের একটারও ভাড়া নেই, একটারও ইলেকট্রিসিটি বিল নেই, কর্মচারী বেতন নেই, কিচ্ছু নেই। ওরা ওদের প্রয়োজনীয় প্রোডাক্ট নিচ্ছে, ওরা সেল করতেছে, রাইট? ওদেরকে আপনার গাইড, এই যে আমি যখন ট্রেন আপ করতেছি, এমন গাইড করতে আপনার কাজ হচ্ছে লিডার হিসেবে কাজটা করা, গাইড করা। জিনিসটা বুঝছেন কি? তাহলে সেল বের হচ্ছে না দিকে। তাহলে এখানে আসে, এখন ডায়মন্ড হয়ে লাভ কি? ডেভেলপমেন্ট বোনাস কিন্তু প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছে 5%, 5%। 5%, 5%, 5%, 5%, 5%, স্টার টু স্টার ডেভেলপমেন্ট বোনাস। আপনার নিচে যখনই স্টার হবে তখনই ডেভেলপমেন্ট বোনাস কাউন্ট হবে, তখনই এদের কাছ থেকে আবার টিএসএল পয়েন্ট, বিদেশি ট্রাভেল পয়েন্ট যোগ হবে। এটা চলে আসবে। এটা ডায়মন্ড হওয়া মানে সব টাচ করা, জিনিসটা বুঝছেন কি? হ্যাঁ। তাহলে 5% শুধু এখানে আমি একজন করে ধরছি। ধরেন এখানে ডেভেলপমেন্ট বোনাস অনেক সময় দাদার পরিচিতি দিতে ভালো লাগে না? দাদার পরিচিতি দিতে ভালো লাগেনি? দাদার কোনো ভালো কাজ থাকে,
আম গাছ তাল গাছ কি লাগাইছে আমরা জেনারেশন খাইতেছি, খাইতেছে। রাইট? তাহলে এখানে ধরেন আপনি ডায়মন্ড হয়েছেন, রাইট কিনা? এখানে স্টার হবে না? হবে, হবে না? হ্যাঁ হবে, এখানে স্টার হবে না? হবে। হবে তো, রাইট কিনা? হুম। তাহলে এও আছে, এও আছে, এও আছে, আরো তিনটা হতে পারে। তাহলে এর পুরা যত এসপি আছে সব আপনার এর কাছে উপরে 5%, এটার পরে 5%। এর উপরে 5%, এর পুরা যত কোয়ালিফাই আছে আর কি, এর যত এসবি হবে এর উপরে 4%, এর উপরে 4%, এর উপরে 4%, এবার 50%। 4 3 2 1 কত হয়েছে? 5 4 3 2 1 15, রাইট? 15%। 12% জিনিসটা এক্সট্রা এটা আপনি না থাকলেও সিস্টেম থাকবে, এটা অটোমেটিক আপনার কাছে চলে যাবে। চলে যাবে। তাহলে এই লাইন থেকে 15, এই লাইন থেকে 15, এই লাইন থেকে 15, এই লাইন থেকে 15, অর্থাৎ যত নিচে ডিপ হবে তত আপনার এই বার একদম সিকিউরিটি হয়ে যাবে। জিনিসটা বুঝছেন? আসেন, এখানে 15% পাচ্ছেন আপনি।